এই গাইস, আজকে আমি আপনাদের দেখাবো 12-13 বছরের মেয়েদের জন্য পায়জামা ডিজাইন কাটিং। তো প্রথমে 4 পার্ট করে নিলাম। এখানে 2 গজ 13 গিরে কাপড় নিয়েছি। কাপড়টির লম্বা হচ্ছে 41 ইঞ্চি এবং কাপড়টির এখন আমরা 41 ইঞ্চি মাপের পায়জামাটি তৈরি করব। এখন এখান থেকে 2 ইঞ্চি এক্সট্রা কাপড় নিয়ে নিলাম। এটি হচ্ছে রাবারের মাপ। রাবারের জন্য এই 2 ঘর দাগ দিয়ে নিলাম। এখন হাইয়ের মাপটি নিব। হাইয়ের মাপ নিলাম 14 ইঞ্চি পরিমাণ। এই বয়সে মেয়েদের হাইয়ের মাপ সাধারণত 14ই হয়। তো আমরা এখানে দাগ কেটে নিলাম। এরপর আমরা কোমরের মাপ নিয়েছি। কোমরের মাপ হলো 26 ইঞ্চি পরিমাণ। 26-এ 2 ভাগ করলে হয় 13 ইঞ্চি। তো আমরা এখানে 13তে দাগ টেনে নিলাম এবং এখানে একটি সোজাভাবে টান দিয়ে একটি ঘর আকারে করে এখানে শেপ করে দিলাম। এটা হচ্ছে হাইয়ের শেপের জন্য এটি শেপ করে নিলাম। দেখুন কীভাবে করলাম আপনারা যদি একবার দেখেন তাহলে আপনি এটা বুঝে যাবেন। এবং দাগ দুটো মিলিয়ে নিলাম। হ্যাঁ, এখানে এখন মুহুরির মাপ নেব। মুহুরির মাপ যেহেতু এটা প্লাজো কাটিং তাই 20 ইঞ্চি, কিন্তু 20-এর অর্ধেক 10 নিয়ে নিলাম, 10 ইঞ্চি। তাই আমরা দাগ টেনে নিলাম। এখন এই হাই থেকে মুহুরিটা মিলিয়ে নেব। দেখুন আমি কীভাবে রাউন্ড শেপ দিয়ে দাগটা টেনে নিচ্ছি। ভালো করে মন দিয়ে দেখুন, তাহলে আপনারা বুঝতে পারবেন। এই তো আমাদের পায়জামা ডিজাইন দাগ করা শেষ। এখন আমরা কাটবো। দেখুন আমি দাগের উপরে কীভাবে পায়জামাটাকে কাটিং করে নিচ্ছি। কাটিংটা অনেক ধীরে ধীরে সাবধানে করে নিতে হবে। দাগ বরাবরই কাট করতে হবে, তাহলেই কাটিংটা সুন্দর হবে। এখন আমরা পট্টি কাটিং করে নেব আমাদের পায়জামার জন্য। এটি যেহেতু 12-13 বছরের বাচ্চাদের, তাই এটার পট্টি না কাটলেও চলবে, তবে তাও আমি আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন আমি কীভাবে কোনাকুনি করে দাগ টেনে নিলাম। এখন এই দাগ বরাবর আমি কেটে নেব। আপনারা শুধু মন দিয়ে দেখলেই আপনারা পেরে নেবেন। দেখতে আমার পট্টি কাটাও শেষ। এই যে আমাদের পায়জামা কাটিং শেষ। তো আপনাদের ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন।